হেই, কি অবস্থা সবাই? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর ম্যাথ বইয়ের 3.2 এই অধ্যায়ের পার্ট 13 এ। আচ্ছা, আজকের পার্ট 13 এ আমরা করব হচ্ছে 9 নম্বর অঙ্কটা। 8 নাম্বারটা যদি কেউ দেখে থাকো তাহলে জানবা যে 8 নাম্বার আর 9 নাম্বার একদম সেম। তো চলো শুরু করি। যথেষ্ট ইজি আছে আর একটু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এগুলো এমসিকিউতেও আসে, আবার সৃজনশীলের মধ্যে আসে। সো এগুলার একটু গুরুত্ব দিয়ে করবা, ঠিক আছে? আহ ক নাম্বার যদি করি, দেখো ক নাম্বারে কি কি দেওয়া আছে একটু লিখে ফেলি। দেওয়া আছে a - b = 5, ab = 36। আচ্ছা, এখন আমাদের কাছে কি চাইছে? প্রদত্ত রাশি লিখে লিখে ফেলি। হুম, প্রদত্ত রাশিতে বলছে a² প্লাস ab প্লাস b²। আচ্ছা, তো এখানে আমরা কি করব? আমরা হচ্ছে a² আর b² কে একসাথে করব। এই যে a² আর b² কে একসাথে করব। একসাথে করলে কি হয়? এই যে a² প্লাস b², আর এই যে ab আছে, abটা কি করলাম? পরে লিখে দিলাম পেছনে a b। আচ্ছা, তা এখন দেখো, আমার তো ab এর মান তো আমাদের কাছে আছেই, এই যে 36। a² প্লাস b² এই মানটা হচ্ছে আমাদের বের করতে হবে। এখন a² প্লাস b² এর কিন্তু আমরা সূত্র জানি, তাই না? a² প্লাস b², কারণ a² প্লাস b² সমান সমান আমরা a প্লাস b হোল স্কোয়ার দিয়েও লিখতে পারি, আবার a মাইনাস b হোল স্কোয়ার দিয়েও লিখতে পারি। কি যেন শিখছিলাম? আলাদা আলাদা স্কোয়ার থেকে যদি হোল স্কোয়ার দেই তাহলে জরিমানা কত দেওয়া লাগে? 2ab। এখানেও আলাদা আলাদা স্কোয়ার থেকে হোল স্কোয়ার দিছি, জরিমানা কত? 2ab। ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস। এইভাবে কিন্তু আমরা সূত্রগুলা টেকনিক আকারে শিখেছিলাম, মনে আছে? আর এই ধরনের সূত্রগুলোর টেকনিক যদি তোমার না জানা থাকে, তুমি চাইলে ওই যে আমাদের 3.1 এর প্রথম ভিডিওটাতে, পার্ট 1-এ আমরা সূত্রগুলো মনে রাখার টেকনিক কিন্তু দেখায় রাখছি। তুমি চাইলে ওইখানে দেখে আসতে পারো। আর না হলে যদি পারো, মুখস্থ থাকে, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি তোমার টেকনিক শেখার ইচ্ছা থাকে তাহলে তুমি দেখতে পারো। ওকে, তো এখানে কি বলছিলাম যে এখন এই জায়গাটাতে একটু খেয়াল করো, আমরা কি এই সূত্রটা প্রয়োগ করব নাকি এটা প্রয়োগ করব? এখন আমার কাছে যদি a প্লাস বির মান দেওয়া থাকতো তাহলে তো আমরা এই সূত্রটা প্রয়োগ করতাম। বাট আমাদের এখানে খেয়াল করো, এখানে কিন্তু a মাইনাস বির মান দেওয়া আছে। সো আমরা নিচেরটা প্রয়োগ করব, উপরেরটা না। উপরেরটা কিন্তু আমরা প্রয়োগ করছিলাম 8 নাম্বার অঙ্কের মধ্যে, মনে আছে? 8 নাম্বার অঙ্কের মধ্যে কিন্তু a প্লাস বির মান দেওয়া ছিল, তখন সেম ভাবে আমাদের a² প্লাস b² এর মান বাইর করা লাগছে। তখন আমরা কি করছিলাম? এই যে এই সূত্রটা প্রয়োগ করছিলাম। বাট এখন আমরা a মাইনাস b হোল স্কোয়ারটা প্রয়োগ করব। তাহলে আরেকবার বলি, যে এখানে আমাদের কাছে আলাদা আলাদা স্কোয়ার আছে, আমরা কি করব? আলাদা আলাদা স্কোয়ার থেকে আমাদের কাছে যেই মানটা দেওয়া আছে ওই মানটা লিখা হোল স্কোয়ার দিব। এখন আলাদা আলাদা স্কোয়ার থেকে হোল স্কোয়ার দেওয়ার তো কোনো এটা তো আর ঠিক করো নাই। এই কারণে তোমার জরিমানা কত দিতে হবে? জরিমানা হচ্ছে 2ab। আর যেহেতু ভিতরে মাইনাস আছে, বাইরে কি হচ্ছে? প্লাস। আর এই যে এখানে কত আছে? আর এক্সট্রা যে জিনিসটা আছে এটা কত? এটা হচ্ছে ab। কি আছে? ab আছে। এই যে ab কে ab-র মতো লিখে দিলাম। ওকে, নিচে আসো। এখন তোমার কাছে a মাইনাস b-র মান দেওয়া আছে। a মাইনাস b-র মান কত? a মাইনাস b-র মান হচ্ছে 5। এখন a মাইনাস b-র মান 5, স্কোয়ার তো দিতে হবে নাকি? এই যে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 2ab আর হচ্ছে ab। এখানে ab কয়টা? দুইটা। এখানে ab কয়টা? একটা। একটা ab, দুইটা ab, মোট কয়টা ab হলো? তিনটা ab। এই যে তিনটা ab, বুঝাইতে পারছি? দুইটা ab, আর এখানে কোনো কিছু নাই, তার মানে একটা এবি। সামনে কোনো সংখ্যা নাই, তার মানে কয়টা এবি? একটা এবি। তো দুইটা এবি আর একটা এবি যোগ করলে কত হয়? তিনটা এবি হয়। ওকে, এবার আসো, 5কে স্কোয়ার করলে কত হচ্ছে? 5কে স্কোয়ার করলে হচ্ছে 25 প্লাস 3। এখন 3-এর সাথে এবির সম্পর্ক কি? 3-এর সাথে এবির সম্পর্ক হচ্ছে গুণের, আর এবির মান কত? 36। আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, এখন ভুল কোথায় করতে পারো? ভুল হচ্ছে করতে পারো যে 25 এর সাথে 3 আগে যোগ করতে পারো। এই কাজটা কিন্তু করা যাবে না, কারণ আমরা জানি আগে গুণের কাজ, তারপরে যোগ করতে হবে। তাহলে আগে আমরা গুণ করব, তাই না?
3 ইন্টু 36 আগে করবো, তাহলে 25 প্লাস 3 ইন্টু 36 এর মান কত? 108, 108। আচ্ছা, তাহলে এবার তুমি যোগ করো, যোগ করলে কত হইতেছে? 108 এর সাথে যদি 25 যোগ করো তাহলে হয় হচ্ছে 133, এবং এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। এই যে, বুঝতে পারছো? আশা করি বুঝা গেছে, তেমন কঠিন কিছুই এখানে ছিল না। ওকে, এবার দেখো খ নাম্বারে আমরা আসি। খ নাম্বারটি একটু যদি ভালো মতো খেয়াল করো, এখানে তোমার কাছে কি চাইছে? a কিউব মাইনাস b কিউবের মান চাইছে। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আমরা জানি না? a কিউব মাইনাস b কিউবের দুইটা সূত্র কিন্তু আমরা জানি। একটাকে সূত্র বলি, আরেকটাকে আমরা অনুসিদ্ধান্ত বলি। তো দুইটা কি কি? একটা হচ্ছে a প্লাস বি, সরি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কত? a মাইনাস বি। এটা হচ্ছে একটা। আর অনুসিদ্ধান্ত হিসাবে কোনটা জানি? অনুসিদ্ধান্ত হিসাবে জানি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলোও মনে রাখার টেকনিক কিন্তু 3.2 এর পার্ট 1 এ দেওয়া আছে। যদি মনে হয় যে সূত্রগুলা প্রথম প্রথম মনে রাখা একটু কঠিন হইতেছে, তখন তুমি চাইলে ওই টেকনিকগুলো দেখে আসতে পারো। আশা করি তোমার জন্য একটু ইজি হবে সূত্রগুলো মনে রাখতে। আচ্ছা, তো এখন দেখো এই যে তুমি কিন্তু যদি প্রথম সূত্রটা খেয়াল করো, তাহলে দেখো a মাইনাস বি দরকার, তোমার কাছে a মাইনাস বির মান আছে। এ বি দরকার, তোমার কাছে এ বির মানও আছে। আবার a মাইনাস বি মান আছে। তাহলে তুমি চাইলে প্রথমটাও ইউজ করতে পারো। আবার দ্বিতীয়টা যদি খেয়াল করো, দ্বিতীয়টার মধ্যে a মাইনাস বি মান আছে এবং তোমার কাছে a মাইনাস বি মান দেওয়া আছে। এখন a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটার মান তুমি কি করছো? মাত্র বের করছো। এখন তুমি চাইলে এইটাও প্রয়োগ করতে পারো, এটা দিয়েও মান বাই করতে পারো। এখন তোমার জন্য এই অঙ্ক অনুযায়ী তোমার জন্য ইজি কোনটা? এখানে দেখো, একবার কিউব করতে হবে, তারপরে গুণ করতে হবে, আবার গুণ করতে হবে, গুণ করে আবার যোগ করতে হবে, একটু বড় হবে। বাট এখানে যদি একটু খেয়াল করো, জাস্ট এই মানটা বসাও, এই মানটা বসাও, আর গুণ করে দাও। বুঝে গেছে? সো আমরা এটা প্রয়োগ করলেও চলবে, বাট এখন আমরা বড়টাতে না গিয়ে ছোটটা দিয়ে করে ফেলবো, যেটা দিয়ে দ্রুত হবে। তাহলে আমরা একটু ফর্মালিটিস হিসেবে লিখে ফেলি কি কি দেওয়া আছে খ নাম্বারে। এই যে খ নাম্বারে দেওয়া আছে কি? a মাইনাস বি ইকুয়াল 5। আর ক হতে আমরা কত পাইছি? ক হতে পাই, ক হতে ক হতে কি পাইছি? a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে মানটা আমরা পাইছি, এটার মান কত ছিল? 133, তাই না? ওকে, তাহলে এবার চলো আমরা লিখি। সুতরাং a কিউব প্লাস বি কিউব সমান সমান কি যেন জানি আমরা? a মাইনাস, সরি এটা তো মাইনাস চাইছে, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে, তাই না? এতটুকু আশা করি জানো সূত্রটা। ওকে, তাহলে এই যে এবার করবো কি? মান বসায় দেবো, আর কিচ্ছু কাজ নাই, জাস্ট মান বসায় দাও। এবার a মাইনাস বির মান কত? 5 ইন্টু, এটা তো গুণের সম্পর্ক, তাই না? আর a স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মান কত? 133, 133। এবার তুমি যদি এই দুটাকে গুণ দাও, তাহলে তোমার মান আসবে হচ্ছে 665, 665। আশা করি বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। ইজি না? অনেক ইজি। এবং এগুলা সৃজনশীল এবং এমসিকিউ দুটার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। এখন দেখো, এই যে অঙ্ক দুটা করলাম, তোমার যদি কোনো সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের ভিডিওগুলো যদি তোমার প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। দেখা হচ্ছে আগামী পর্বে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।